আমাদের চলচ্চিত্রের যে আজকের এই অধঃপতন বা আমাদের চলচ্চিত্র যে আজকে নিম্নগামী, সে অনেকটা মান্নার মৃত্যুর পরেই আসলে এই অবস্থায় এসছে। মান্নার মতো আর আর্টিস্ট আসেনি যারা আসলে এই চলচ্চিত্রকে হাল ধরবে। মান্না এই ফেব্রুয়ারি মাসেই মারা গিয়েছেন। মান্নার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং মান্না একসময় আমাদের চলচ্চিত্র যখন মান্না ছিল তখন মান্না চলচ্চিত্রে একটা প্রাণপুরুষ ছিল। মান্নার সেই হচ্ছে যে নেতৃত্ব বলি, চলচ্চিত্রের নেতৃত্ব বলি, মান্নার অভিনয় বলি, মান্নার চলচ্চিত্র বলি, মান্নার একটা দর্শক সেই সময় ব্যাপক একটা দর্শক তৈরি হয়েছিল। যেই দর্শকটা আজকে শাকিব খানের আছে সেইটা কিন্তু মান্নারও ছিল একসময়। এবং আমরা মনে করি যে আজকে মান্নার মৃত্যুতে আমাদের চলচ্চিত্রের যে আজকের এই অধঃপতন বা আমাদের চলচ্চিত্র যে আজকে নিম্নগামী, সে অনেকটা মান্নার মৃত্যুর পরেই আসলে এই অবস্থায় এসছে। কারণ হচ্ছে যে মান্না যখন মারা যান তখন মারা যাওয়ার পরে চলচ্চিত্রটা একটা ইমব্যালেন্সড হয়েছে। সেটা আর ব্যালেন্স জায়গায় নেই একদম। সেটা হচ্ছে যে সব কিছুতেই, কাজের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে, কোয়ালিটির ক্ষেত্রে, গুণগত সব জায়গাতেই আসলে। আর হচ্ছে যে আমরা বর্তমানে এসে তো শুধুমাত্র একজন নায়কের উপরে আমাদের চলচ্চিত্র নির্ভর হয়ে পড়েছে। তো সেখানে এরকম মান্না পরে আর আমাদের হচ্ছে যে মান্নার মতো আর আর্টিস্ট আসেনি যারা আসলে এই চলচ্চিত্রকে হাল ধরবে বা চলচ্চিত্রের একটা জায়গায় নিয়ে যাবে এবং সুষম চলচ্চিত্র থাকবে। যে চলচ্চিত্রের মাঝে আমরা দেখেছি বিগত দিনে এক চলচ্চিত্রে 4-5জন আর্টিস্ট কাজ করেছে, নায়ক হিরো কাজ করেছে, হিরোইন কাজ করেছে। আমরা 2জন হিরোইন, 2-3জন হিরো কাজ করেছে। কোনো রকম কারো মধ্যে কোনো বাধা ছিল না, কোনো হচ্ছে যে সেইটা নিয়ে কোনো সমস্যা ছিল না, সবাই কাজ করেছে গল্পের খাতিরে। কিন্তু এখন চলচ্চিত্র একজন নায়ক এবং একজন নায়িকা নির্ভর হয়ে পড়েছে, যার জন্য হচ্ছে যে এত ঘন্টা ধরে একজন নায়ক আর একজন নায়িকার আসলে গল্প আসলে দেখতে দেখতে মানুষও বোরিং হয়েছে, দর্শকও বোরিং হয়ে গেছে, তারাও আর আসলে হলে আসে না। তো সেই জন্যই আমি বলছি যে এই মান্না থাকলে হয়তো বা আমাদের আজকের এই অবস্থা হতো না, চলচ্চিত্র উন্নতির দিকেই যেত। তো আজকে মান্নার কথা খুব মনে করছি, মান্নার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মান্নার যেন হচ্ছে বেহেশতে নসিব হয় মান্নার, সেই কামনাই করছি। আমাদের বাংলাদেশের জনগণ কিন্তু সাংঘাতিকভাবে হচ্ছে তারা সেলিব্রিটি প্রিয়। হ্যাঁ, তারা হচ্ছে যে একজন চিত্রনায়ককে তার উপস্থিতি দেখতে চায়, একজন চিত্রনায়ককে সামনাসামনি দেখতে চায়, একজন চিত্রনায়ককে বিভিন্ন কর্মসূচিতে দেখতে চায়, বিভিন্ন জাতীয় প্রোগ্রামগুলোকে দেখতে চায়। এটা কিন্তু আমাদের জনগণের আশা। আমি দর্শকটা আবারও বলছি যে দর্শকের কথা ছেড়েই দিলাম, আমাদের জনগণের, আমাদের দেশের এই যে 20 কোটি মানুষ, প্রত্যেকেরই আশা যে তাদের একজন স্বপ্নের একজন অভিনয় শিল্পী তারা দেখুক, তাদের প্রোগ্রামগুলোতে থাকুক, সামনাসামনি থাকুক, দেখুক, একসাথে হচ্ছে যে প্রোগ্রামগুলোর কর্মসূচি পালন করুক। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই চলচ্চিত্রের অঙ্গনে এখন বর্তমানে যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, আমরা কাউকেই পাই না। আমরা শুধু এই ঘুরে ফিরে হচ্ছে যে আমরাই যারা এই বিভিন্ন সংগঠনগুলোকে নেতৃত্ব দিয়ে এসছি, আমরাই ঘুরে ফিরে আমরাই আসি। আসলে আমাদের কোনো হচ্ছে যে, যেহেতু চলচ্চিত্র একটি সেলিব্রিটি প্রধান একটা হচ্ছে যে মাধ্যম, তো সেখানে সেলিব্রিটি না থাকলে যে আপনারা দেখেন একটা সময় নিউজে ভরে যেত। এখন দেখেন এই যে আপনারা আসছেন, আপনারা নিহাত আপনাদের কর্তব্য থেকে, আপনাদের দায়িত্ব থেকে এসেছেন, কিন্তু সেইভাবে কোনো সাড়া নেই, সেইভাবে কোনো হচ্ছে যে নিউজ নেই।